পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, জেলায় কোরবানির যোগ্য পশুর পরিমাণ কতটা প্রস্তুত খামারিরা এ বিষয়ে? ধন্যবাদ লিমিয়া। আপনি যেমনটি বলছেন যে রাজবাড়ী জেলায় ইতিমধ্যেই যে কুরবানি ঈদের জন্য যে শুরু করেছে গরু লালন পালন, তারা মোটা তাজা করা শুরু করেছে। তো এই রাজবাড়ী জেলায় পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে বা খামারিরও রয়েছে। তো আমি একটু বলতে চাই যে রাজবাড়ী জেলার পশু কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে রাজবাড়ী জেলায় যে গরু রয়েছে সেই গরুটাকে দিয়ে কিন্তু সারা দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয়ে থাকে। এই জেলায় যে বেশিরভাগ যে খামারিরা রয়েছে তারা দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করছে বা তারা লালন পালন করছে। তাদের টার্গেট যে ঈদের আগেই কিন্তু এসব গরু তারা বিক্রি করবে বলে তারা জানিয়েছেন। আর একটি বিষয় যদি জানাই যে এই এলাকার যে গরুটা, এই গরুটি বিশেষ করে ঢাকাতে চট্টগ্রাম গিয়ে থাকে। পাশাপাশি আরেকটি কথা যদি বলি, সেই জিনিসটি হচ্ছে যে এই গরু, এই জায়গার গরু দেশীয় পদ্ধতিতে, আর দেশীয় পদ্ধতিতে যে দেশের যে ঘাস বা আর অন্য চুলা খেসারি যে দিয়ে কিন্তু তারা এইসব গরু লালন পালন করে। এখানে কিন্তু যে তারা আরেকটি বিষয় যে খামারিরা বলেছেন, যে খামারিরা যে কথাটা জানিয়েছেন আমাদেরকে, তারা এই যে গরু লালন পালন করে, এই লালন পালন করার জন্য তাদেরকে স্থানীয় যে পশু কর্মকর্তারা রয়েছেন তাদেরকে পরামর্শ নিয়ে, তাদের পরামর্শ নিয়ে কিন্তু তারা লালন পালন করে থাকেন। তো সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলায় যে পশুগুলি গরুগুলি রয়েছে, সেই গরুগুলি ইতিমধ্যে কিন্তু খামারিরা বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর এই গরুগুলি কিন্তু ঢাকায় সহ চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় গিয়ে থাকে। পাশাপাশি আরেকটি জিনিস, এইসব অনলাইনে গরু বিক্রি হয়ে থাকে। তো সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলার কৃষি কর্মকর্তা, পশু প্রাণী সম্পদ কর্মকর্তাদের পরামর্শে অসংখ্য খামারিরা তারা গরু মোটা তাজা করছে, গরু ঈদের আগে বিক্রি করার লক্ষ্যে। তো এই ছিল রাজবাড়ী জেলার খামারের গরু খামারের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। শামীম, ধন্যবাদ আপনাকে। দর্শক, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শামীম।